নমস্কার বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ বিকাশ ভবন সল্টলেক থেকে অ্যাডিশনাল সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তিনি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কাছে 2024 সালে প্রাইমারি স্কুলগুলো, রাজ্যের যত প্রাইমারি স্কুল আছে তার হলিডে লিস্ট কিন্তু পাঠিয়েছেন। এই হলিডে লিস্টটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ করেছে এবং বিভিন্ন জেলার ডিপিএসসিতে যত দ্রুত সম্ভব এই লিস্টটি পাঠিয়ে দিতে বলা হয়েছে, যাতে করে সেই সমস্ত জেলায় স্কুলগুলোতে 2024 সালের আগেই ছুটির লিস্টটি পৌঁছে যায়। এবং এই যে ছুটির লিস্টটি অ্যাপ্রুভড হয়েছে সেটা অনারেবল মিনিস্টার ইন চার্জ অর্থাৎ মাননীয় ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তার কিন্তু অ্যাপ্রুভাল রয়েছে। এবার ছুটির লিস্টটা মোটামুটি কীরকম হয়েছে আমরা দেখি। নিউ ইয়ারের ছুটি, স্বামী বিবেকানন্দ জয়ন্তী, মকর সংক্রান্তি এই দিনগুলো ছুটি রয়েছে। নেতাজি জয়ন্তী, রিপাবলিক ডেতে ছুটি থাকলেও সেই দিনগুলো সেলিব্রেট করতে হবে স্কুলে। সরস্বতী পুজোর আগের দিন এবং সরস্বতী পুজোর ছুটি রয়েছে। সরস্বতী পুজোর আগের দিনে ছুটি সরকারি কর্মীদের জন্য থাকলেও স্কুলগুলোতে যেহেতু সরস্বতী পুজো হয়, আগের দিন ছুটি থাকলে অসুবিধার সৃষ্টি করবে। কিন্তু মনে হয় সরকারি লিস্ট থেকে ওই ছুটিটি প্রায় উঠে এসে কপি হয়ে এইখানে পেস্ট হয়ে গেছে। এটা স্কুলের ক্ষেত্রে না থাকলেই হয়তো ভালো হতো। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা সেলিব্রেট করতে হবে স্কুলে, ওই দিন ছুটি না, খোলা থাকবে। শবে বরাত, তার ছুটি রয়েছে। শিবরাত্রি, দোলযাত্রা, গুড ফ্রাইডে এগুলোতে ছুটি রয়েছে। দোলযাত্রাতে 2 দিন ছুটি দেওয়া আছে, 25 এবং 26, অর্থাৎ দোল এবং হোলি দুটো দিনই ছুটি দেওয়া আছে। হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী ছুটি রয়েছে। ঈদ উল ফিতরের 2 দিন ছুটি রয়েছে। চৈত্র সংক্রান্তির 1 দিন ছুটি রয়েছে। পয়লা বৈশাখ এবার রোববার পড়ায় চৈত্র সংক্রান্তির ছুটিটি আগের দিন দেওয়া হয়েছে। এরপরে রয়েছে মহাবীর জয়ন্তীর ছুটি, মে ডে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, এটা হলিডে থাকলেও স্কুলে পালন করতে হবে, সেটা উল্লেখ করা আছে। সামার ভ্যাকেশন, যেটা 13ই মে 2024 থেকে 3রা জুন 2024 পর্যন্ত 19 দিনের দেওয়া হয়েছে। এবারও গরমের ছুটি প্রাইমারি স্কুলের ক্ষেত্রে অন্তত অনেকটাই বড় আছে। যদি মাদ্রাসার সাথে তুলনা করি, এই ছুটিটা কিন্তু অনেকটাই বেশি গরমের ছুটি হিসেবে। আসলে গরম কিন্তু পড়ে, কিন্তু দেখা যায় যে গরমের ছুটি যখন সবার জন্যই ডিক্লেয়ার্ড হয় তখন প্রাইমারি স্কুলগুলো কিন্তু এক্ষেত্রে বঞ্চিত হয়, কারণ তারা বছরের অন্যান্য সময়ে ছুটি তো থাকে না, মোট ছুটি 65টা। ফলে এখানে তাদের বেশি ছুটি ধরা থাকলে আলটিমেটলি তাদের স্কুলগুলো কিন্তু কম দিন ছুটি পায় ছাত্রছাত্রীরা। বুদ্ধ পূর্ণিমা সামার ভ্যাকেশনের মধ্যে পড়েছে। এছাড়াও পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মজয়ন্তীও সামার ভ্যাকেশনের মধ্যে পড়েছে। কাজী নজরুল ইসলাম জন্মজয়ন্তী রোববার। ঈদ উল আধা, বকরি ঈদ, তার জন্য রথযাত্রা সেটা সানডেতে পড়েছে। মহরম 1 দিন, সেটা হলিডে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মজয়ন্তী, এটা সেলিব্রেট করতে বলা হয়েছে স্কুলে, এটা 2রা আগস্ট। ক্ষুদিরাম বসুর জন্মদিন, এটা স্কুলে সেলিব্রেট করতে বলা হয়েছে 11ই আগস্ট 2024। ইন্ডিপেন্ডেন্স ডে স্কুলে সেলিব্রেট করতে হবে। রাখি পূর্ণিমার 1 দিন ছুটি, জন্মাষ্টমীর 1 দিন ছুটি, টিচার্স ডে সেলিব্রেট করতে হবে। ফতেয়া ইয়াজ দহম, তার 1 দিন ছুটি। বিশ্বকর্মা পুজোর ছুটি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী সেলিব্রেট করতে হবে। গান্ধী জন্মজয়ন্তী আর মহালয়া, এটা হলিডে 1 দিন। পূজা ভ্যাকেশন এক্ষেত্রেও কাটা, অর্থাৎ দুর্গাপুজোর আগে 7ই অক্টোবর 2024 থেকে 18ই অক্টোবর 2024 পর্যন্ত, লক্ষ্মী পুজোর 2 দিন পর পর্যন্ত ছুটি, মোট 11 দিনের ছুটি রাখা আছে। পুজো ভ্যাকেশন, সেটা কালী পুজো থেকে ভাতৃদ্বিতীয়া পর্যন্ত মোট 4 দিন, 31 অক্টোবর 2024 থেকে 4 নভেম্বর 2024 পর্যন্ত। ছট পুজোয় 2 দিন ছুটি আছে, 7ই নভেম্বর এবং 8ই নভেম্বর। জগদ্ধাত্রী পুজো রোববার পড়েছে। চিলড্রেন্স ডে, এটা স্কুলে সেলিব্রেট করতে হবে। গুরু নানক জন্মজয়ন্তী, পারশনাথ রথযাত্রা এবং বিরসা মুন্ডা জন্মজয়ন্তী একই দিনে পড়েছে, 15ই নভেম্বর 2024। ক্রিসমাস ডে 25শে ডিসেম্বর 2024। স্কুলের ফাউন্ডেশন ডের জন্য কিন্তু এক্ষেত্রে 1 দিন ধরে রাখা হয়েছে। সব মিলিয়ে 16 + 23 + 26 65 হলিডে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।